আমি তখন ওই হাসনাতকে আমি চিনিও না, আমি তখন তাকে ডেকে এনে বললাম যে তোমাদের কোটা বিরোধী আন্দোলনের জন্য আমাদের কাছে জেল খাটতে হচ্ছে। হাসে আমার কথা শুনে। ওই যে হারুনের ডিবির কার্যালয়ে তারা কিন্তু রাজার হালতে ছিল, তাদেরকে অনেক ওই হারুনের ভাতের হোটেলে ব্যাপকভাবে আপ্যায়ন করা হতো প্রতি বেলা। এবং আমরা দেখেছি তারা ওই যে যারা ডিবির কার্যালয়ে গিয়েছেন, যারা জেল খেটেছেন আমাদের মতো, তারা দেখবেন ওই ডিবির কার্যালয়ের সামনে একটি পুকুর রয়েছে, সেই পুকুরের ভিতরে তারা আশেপাশে হাঁটার একটি রাস্তা রয়েছে, তারা বিকাল বেলা দেখছি যে তারা হাঁটছে। তিনারা পতনের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সে আন্দোলনের আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, বহু ভাইরা শহীদ হয়েছে, এখনো অনেকে বঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। এবং এই জুলাইয়ে ঠিক 1 বছর আগে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ের 1 দফা দাবি দিয়েছিলেন, যে স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি। সেই পতনের দাবিতে আমি নিজে সহ আমাদের বাংলাদেশের সকল নেতৃবৃন্দ সেই ছাত্র জনতার সাথে কথা বলে ঐক্যবদ্ধভাবে সকল সাধারণ মানুষের উপস্থিতিতে ছোট্ট 4 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ 80 বছরের পিতা সমতুল্য বাবারাও কিন্তু সেই দিন মাঠে নেমেছিলেন ওই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য। আজকে এই জুলাইকে অনেকেই তাদের নিজস্ব একটি গোষ্ঠী নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে গত 17 বছরের ইতিহাস দেখেন, গত 17 বছর আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমরা ঠিক সেই গত 19শে জুলাই 24 সালের কথা বলছি। মধ্যরাতে যখন আমাকে অ্যারেস্ট করা হলো, ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হলো, আমার সাথে আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ তারা ওই দিন অ্যারেস্ট হয়েছিলেন। কেউ 20শে জুলাই, কেউ 21শে জুলাই, কেউ 22শে জুলাই। এইভাবে যখন দেখলাম যে ডিবির ওই যে হারুনের যে গারদ, সেই গারদে ভরে গেল সব বিএনপি নেতা কর্মীরা, ঠিক তখন একটি দৃশ্য আমাদের কাছে চোখে পড়ল। এই যে আজকে যারা হাসনাত, সার্জিস, তারা অনেক বড় বড় কথা বলে, উদ্ধতপূর্ণ কথা বলে, দাম্ভিকতার সহিত কথা বলে। আমরা তখন দেখেছিলাম তাদেরকে যে তারা ডিবির গারদে এসে ঘুরছে, আমাদেরকে দেখছে আর বলছে, মানে দেখে বলছে মনে হচ্ছে যে আমরা চিড়িয়াখানার ভিতরে জীবজন্তু, আর ওরা ঘুরে বেড়াচ্ছে, দেখছে যে আমাদের বিএনপি নেতাদের কি অবস্থা। আমি তখন ওই হাসনাতকে আমি চিনিও না, আমি তখন তাকে ডেকে এনে বললাম যে তোমাদের কোটা বিরোধী আন্দোলনের জন্য আমাদের কাছে জেল খাটতে হচ্ছে। হাসে আমার কথা শুনে। ওই যে হারুনের ডিবির কার্যালয়ে তারা কিন্তু রাজার হালতে ছিল, তাদেরকে অনেক ওই হারুনের ভাতের হোটেলে ব্যাপকভাবে আপ্যায়ন করা হতো প্রতি বেলা। এবং আমরা দেখেছি তারা ওই যে যারা ডিবির কার্যালয়ে গিয়েছেন, যারা জেল খেটেছেন আমাদের মতো, তারা দেখবেন ওই ডিবির কার্যালয়ের সামনে একটি পুকুর রয়েছে, সেই পুকুরের ভিতরে তারা আশেপাশে হাঁটার একটি রাস্তা রয়েছে, তারা বিকাল বেলা দেখছি যে তারা হাঁটছে। আর আমরা 13 দিন 19শে জুলাই অ্যারেস্ট হয়েছি, 3রা আগস্ট আমাদেরকে জেলখানায় প্রেরণ করেছে। দীর্ঘ 13 দিন একটানা আমরা রিমান্ডে ছিলাম। তারা কিন্তু ওইখানে বসে ওই কোটা বিরোধী আন্দোলন উগ্র করে ফেলেছিল। তারা ওই স্বৈরাচার শেখ হাসিনার সাথে সহমত পোষণ করেছিল। আজকে যখন 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত শেখ হাসিনা আমরা একটি বাংলাদেশ পেয়েছি, যখন তারা ওই কোটা বিরোধী আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনার সাথে সহমত পোষণ করে তারা তাদের কোটা বিরোধী আন্দোলন তুলে ফেলেছিল, ঠিক তখনই আমাদের বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ ছাত্র জনতা
তাদের ওই ডাকে সাড়া দেয়নি। তারা তখন সাধারণ মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে আমরা তখন এই শহীদ পরিবারের যারা সন্তানকে হারিয়েছে তাদের এই আত্মত্যাগে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই 5ই আগস্টের পরে এসে ওই হাসনাত সার্জিসের বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা সকলেই ওয়াকিবহাল যে তারা স্বৈরাচার শেখ হাসিনার পতনের যে সুফল শুধু তারা এটা তাদের নিজস্বভাবে নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করছে। এটা খুব দুর্ভাগ্য। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আজকে গত 1 বছর আমরা পার হতে চলেছি। আমরা আজকে দেখছি এই শহীদ পরিবারদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে নিয়ে তাদের যে বিচারের দাবি, সারা বাংলাদেশের মানুষের যে বিচারের দাবি, গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটি মুহূর্তে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাদের অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের বিচারের দাবিকে ইস্যু করে একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে।